এত জঘন্য জিনিস, এত বাজে স্মেল এগুলো মানুষ খায়, এরকম কথা তো হরহামেশাই আমি শুনি যারা হচ্ছে এই ল্যাম্প পছন্দ করে না। তবে আমাদের কিন্তু বেশ পছন্দ। আমার হাজব্যান্ডের দুজনেরই ল্যামের মাংস অনেক পছন্দ, এবং আমি এমনভাবেই রান্না করি এতে করে এখানে আর কোনো বাজে স্মেল একদমই থাকে না। আর বাজে স্মেল কি বলবো, ল্যামের একটা স্মেল, সেই স্মেলটা যদি একটু আমরা প্রসেস করে রান্না করি তাহলে সেটা রান্নার পরে একেবারেই থাকে না। আমার বাসায় তো ভাই এই পদ হলে আর কিছুই লাগে না। আমার হাজব্যান্ডের যে কোনো এক পদের মাংস হলেই তাকে খুশি করা যায়, তার ভাত খেতে আর অন্য কোনো কিছুই চাই না। আমি যেহেতু জব করি, তারপর হচ্ছে বিজনেস করি, তারপর হচ্ছে আমার টুকটাকে যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, সব কিছু মিলে আসলে আমার একার হাতে অনেকগুলা রান্না একসাথে করা কখনোই সম্ভব হয় না। এক দুই পদই আমি সবসময় রান্না করি, এরকম করেই চলে আর কি। আর একসাথে এত কিছু আসলে রান্না করাটা অনেক প্রেশারেরও একটা বিষয়। তো দেখা যায় আমার বাসায় যেদিন আমি এরকম একটা মাংস রান্না করে ফেলি, সাথে একটা কোনো ডাল বা ভাজি করে ফেলি, এতেই আমার হাজব্যান্ড মানে খুব মন ভরে খেয়ে ফেলে। ওর সাথে আর কোনো কথাই লাগে না, সেও পছন্দ করে। তো আমাদের বাসায় আমার হাজব্যান্ডের তো ল্যামের মাংস অনেক পছন্দ। আমি একটু প্রসেস ফলো করে রান্নাটা করি, এতে করে এর মধ্যে কোনো মানে বাজে স্মেল থাকে না। তো সেই স্মেলটা কিভাবে দূর করতে হয় আমি সেটা বলি। আপনারা যখন ল্যামের মাংস যারা খান বা খাসির মাংস যারা খান তারা কি করবেন, বা ভেড়ার মাংস, আচ্ছা ল্যাম বললে অনেকেই হয়তো বা নাও বুঝতে পারেন, ভেড়ার মাংস বলি। ভেড়ার মাংসটাকে আপনারা হচ্ছে যখন ধুয়ে ক্লিন করবেন তখন গরম পানি আর লবণ দিয়ে 1 ঘন্টা বা আধা ঘন্টা মতো মিনিমাম ভিজিয়ে রাখবেন। দেখবেন এরপর যদি আবারও গরম পানি দিয়ে কয়েকবার এটাকে ধোয়া হয়, এর মধ্যে কোনো রকমের কোনো স্মেল থাকবে না। আর এরপর তো রান্না একদমই সহজ। সাধারণত আমরা অন্যান্য মাংসর তরকারি যেভাবে রান্না করি সেভাবেই। তবে একটা জিনিস আপনারা স্কিপ করতে পারেন, ল্যামের মাংস আপনারা কখনো হাতে মাখিয়ে রান্না করবেন না। কারণ আমি এটা কখনো করি না। আমি জানি না যে হাতে মাখিয়ে রান্না করলে কেমন হবে। তবে আমি সবসময়ই চেষ্টা করি ল্যামের মাংসটাকে এরকম কষিয়ে রান্না করতে। কষিয়ে রান্না করলে কিন্তু অনেক কিছুরই অনেক মানে টেস্টটা আলাদা হয়। তো যে কারণে আমি চেষ্টা করি ল্যামের মাংসটা অ্যাটলিস্ট কষিয়ে রান্না করতে। গরুর মাংস আবার আমি কিন্তু ঠিকই হাতে মাখিয়ে রান্না করি। তো আমি এখানে তেলের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ ব্যবহার করেছি, যেহেতু আমি কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না। আর কিছু গরম মশলা ব্যবহার করেছি, আস্ত গরম মশলা, যেমন এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ আর গোলমরিচ, আর সেই সাথে আমি কালো বড় এলাচ যেটা আছে সেটা একটা ব্যবহার করেছি। আর এরপর এগুলোকে ভেজে তারপর হচ্ছে এই যে গুঁড়ো মশলাগুলো ছিল, যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর যে কোনো প্যাকেটজাত গরম মশলার যে পাউডারটা পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন, আমি ব্যবহার করেছি। এরপর মশলাটাকে আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে ভুনে নিয়েছি, কারণ মাংস রান্নার মশলাটা যত বেশি সময় নিয়ে আস্তে আস্তে করে ভুনা করা হবে তত বেশি কিন্তু মাংসের স্বাদটা হবে। তো এই জন্যই আমি সবসময় চেষ্টা করি যখন মাংস কষিয়ে রান্না করি তখন মাংসের যে মশলাটা আছে সেটাকে খুব সময় নিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিতে। তো এই যে আমার মশলাগুলো তো দেখলেনই, আমি খুব সুন্দর করে আস্তে আস্তে আমি এখানে পানি দিয়েছি একবার, তারপর কষিয়ে নিয়েছি। যখন পানিটা টেনে এসেছে তারপর আমি আরও একবার পানি দিয়ে মশলাকে কষিয়ে নিয়েছি, এতে করে মশলারও কোনো আর কাঁচা স্মেল থাকবে না। এখন আমি ওই যে ল্যামের মাংসটাকে বা ভেড়ার মাংসটাকে যে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম সেই মাংসগুলোকে এখন দিয়ে দিচ্ছি। দেখেন মাংসটা দেখতে কত সুন্দর না, এই মাংসটা খেতেও অনেক স্বাদ। অনেকেই ওই স্মেলটার জন্য খেতে চান না, তবে আশা করি যদি এরপর কেউ কখনো আমার এই রেসিপি ফলো করে বা এই টেকনিকটা ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে আর কখনোই আপনাদের কাছে কোনো স্মেল মনে হবে না। আর আমি তো সবসময় এই প্রসেস ফলো করেই রান্নাটা করি। এখন দেখেন আমি কিন্তু মাংসটাকেও মশলাগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে কষালে হবে কি, মাংস থেকেও অনেকটা পানি ছাড়বে। আমি চেষ্টা করি মাংসর থেকে যে পানিটা বের হয় সেটা দিয়েই মাংসটা যেন সেদ্ধ হয়ে যায় সেভাবে রান্না করতে। আবার অনেক সময় যদি বেশি একটু ঝোল রাখতে চাই তখন দেখা যায় যে অল্প পরিমাণে একটু পানি লাস্টের দিকে অ্যাড করি। তবে প্রথম পর্যায়ে কিন্তু আমি এখানে কোনো পানিই দিব না। এই যে এখন আমি এটাকে ঢেকে দিব, মাংস থেকে আস্তে আস্তে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি একদমই লো আঁচে করে দিব, যাতে করে মাংসটা সেই পানি থেকে সেদ্ধ হয়ে যায়। আর এই যে লবণটাও আমি উপরে দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে ঢেকে দিলাম, এতে করে সুন্দর করে লবণটাও মাংসের সাথে মিশে যাবে।
তো এই যে দেখেন ঢাকনা খোলার পর এখান থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আমি কোনো রকমেরই কোনো পানি এখন পর্যন্ত ব্যবহার করিনি। যে কারণে কিন্তু আমি চুলার আঁচটাকেও লো রেখেছি যাতে করে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায়। এখন দেখেন এখন আবারও এই যে বলক চলে আসছে, মাংসটাকে আমি এর মধ্যে একটু মাঝখানে নেড়েচেড়ে দিয়েছিলাম, আবার ঢেকে দিয়েছিলাম। তো এখন আমার কাছে মনে হলো যে না, আমি আবার একটু ঢেকে দিই। আবার এর মাঝখানে কিন্তু কষানো অবস্থায় আমরা মাংস খেয়েছিও, যে কারণে মাংস দেখতে কম মনে হচ্ছে। কারণ কষানো মাংসটা আমাদের দুইজনেরই অনেক পছন্দের, ভালো লাগে কষানো মাংস খেতে। তো দেখা গেল যে রান্না করতে, করতে মনে হলো যে না, এখন ভাত খেয়ে ফেলি কষানো মাংসটা দিয়েই। তো এরকম ফানি, ফানি কাজগুলো আমার মতো কে, কে করেন? আমার এরকম হয়, কষানো মাংস ভালো লাগে বলে আরকি মাঝখান থেকে তুলে খেয়েছি। আর এরপর অল্প একটু পানি দিয়ে আর একটু জাল করেছিলাম। তো এই যে এরকম ঝোল, ঝোল রেখেছি। আর এই হচ্ছে মাংসর ফাইনাল লুকটা। ভেড়ার মাংসটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। আপনারা এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার ভালোই লাগবে এরকমভাবে যদি রান্না করেন।